হ্যালো এভরিওয়ান, মেহরাজ একাডেমিতে আপনাদের স্বাগতম। ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট এক্সেলের থার্ড সেশনটিতে আমরা জানব চার্ট অ্যান্ড গ্রাফ ইন এক্সেল। মাইক্রোসফট এক্সেলের কাজকে অধিকতর ডাটাগুলোকে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করার জন্য চার্ট এবং গ্রাফ ব্যবহার করা হয়। এই চার্ট এবং গ্রাফের কিছু বেসিক চার্ট এবং গ্রাফ রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। তো বন্ধুরা, দেখা যাক আজকে আমরা কি কি শিখতে যাচ্ছি। প্রথমেই আমরা দেখব হাউ টু ক্রিয়েট পাই চার্ট ইন এক্সেল, কিভাবে পাই চার্ট তৈরি করা যায় মাইক্রোসফট এক্সেলে। নাম্বার 2, হাউ টু ক্রিয়েট কলাম চার্ট ইন এক্সেল। মাইক্রোসফট এক্সেলে কিভাবে কলাম চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় সেই বিষয়টি জানব। নাম্বার 3, হাউ টু ক্রিয়েট লাইন চার্ট ইন এক্সেল, কিভাবে লাইন চার্ট তৈরি করা যায় সেই বিষয়টি নিয়েও জানব। অ্যান্ড নাম্বার 4, হাউ টু মুভ অ্যান্ড রিসাইজ চার্টস ইন এক্সেল, কিভাবে এই চার্টগুলোকে আমরা মুভ করতে পারবো প্রয়োজন অনুসারে এবং রিসাইজ করে কাস্টমাইজ করতে পারবো সেই বিষয়টিও এই সেশনটিতে আমরা জানব। তো বন্ধুরা, আর দেরি না করি আমরা শুরু করি আমাদের এই সেশনটি। মাইক্রোসফট এক্সেলে চার্ট বা গ্রাফ অ্যাড করতে হলে আপনাকে যেতে হবে ইনসার্ট মেনুতে, সেখান থেকে চার্ট টুল বক্সে, যেখানে আপনি অনেকগুলো চার্টের বা গ্রাফের রিকমেন্ডেশন পাবেন। তাহলে আসুন আমরা এখন দেখি কিভাবে আমরা পাই চার্ট তৈরি করব এই ডাটা থেকে। এখানে সেল সামারি 2022 এর একটা ডাটা শিট দেওয়া আছে, যেখানে অ্যাকাউন্টস ম্যানেজার Q1 থেকে Q4 পর্যন্ত বিভিন্ন সময়ের ডাটা দেওয়া আছে। আমরা এখন দেখি যে অ্যাকাউন্ট ম্যানেজার মিস্টার রহিমের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে একটি পাই চার্ট তৈরি করব। সো আমরা প্রথমেই ডাটা সিলেক্ট করলাম, দেন এখানে চার্টে যাব, চার্টে গিয়ে 2D পাই, দেন আমরা সিলেক্ট করলাম। দেখুন এখানে খুব সহজে একটি ডাটা পাই চার্ট বা একটি গ্রাফ তৈরি হয়ে গেছে। এই পাই চার্টটি আপনারা চাইলে বিভিন্ন ফরম্যাটে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে, আপনারা চাইলে এখানে চার্ট ডিজাইনে গিয়ে বিভিন্ন ফরম্যাটে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা চাইলে এটাকে অন্যভাবেও কাস্টমাইজ করতে পারেন। যদি আপনারা চান যে এটাকে 3D ফরম্যাটে বানাবেন তাহলে 3Dও আসতে পারে। তারপর হচ্ছে ডোনাট ফরম্যাটে চাইলে ডোনাট ফরম্যাটও আসতে পারে। বিভিন্নভাবে আপনারা এই পাই চার্টটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। এখন আমরা দেখি যে অন্যভাবে পাই চার্টটি করা যায় কিনা। আমরা এখানে বিভিন্ন অ্যাকাউন্টস ম্যানেজারের নাম দেখতে পাচ্ছি এবং বিভিন্ন 4টা কোয়ার্টার দেখতে পাচ্ছি। সো আমরা এখন জানতে চাচ্ছি অ্যাকাউন্টস ম্যানেজার এবং তাদের যে কোয়ার্টার, ধরেন ফার্স্ট কোয়ার্টারেই আমরা তাদের পারফরমেন্সটা দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাকাউন্টস ম্যানেজারের। তাহলে আমরা সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম ডাটাটি অ্যাকাউন্টস ম্যানেজার এবং Q1, দেন আমরা একইভাবে এখানে পাই চার্টে গেলাম। দেখুন খুব সুন্দর করেই Q1 এর একটা ফরম্যাট বিভিন্ন অ্যাকাউন্টস ম্যানেজারের নাম অনুসারে পাই চার্টটি চলে এসেছে তাদের পারফরমেন্স অনুসারে। আমরা চাইলে এটাকে বড় ছোট করে নিতে পারি, এভাবে টেনে এভাবে স্ট্রেচের মাধ্যমে করে নিতে পারি। এখন আমরা দেখি যে পাই চার্ট 2 এর অধিক সিরিজ ডাটা নিয়ে কাজ করতে পারে কিনা। সো আমরা এখন সিলেক্ট করব Q2 পর্যন্ত ডাটা, যেখানে তিনটা সিরিজে কাজ করছে। সো আমরা এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখন পাই চার্টে যাব, 2D পাই গেলাম। ওপস, এখানে দেখুন যে এখানে Q1ই এসেছে, Q2 কিন্তু আসেনি। তার কারণ হলো পাই চার্ট শুধুমাত্র একটি সিঙ্গেল সিরিজ নিয়ে কাজ করতে পারে, কিন্তু এর অধিক কোনো সিরিজ নিয়ে তা কাজ করতে পারে না। যদি আমরা 2 এর অধিক সিরিজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদেরকে কলাম চার্টে যেতে হবে। সো বন্ধুরা, চলুন দেখি কলাম চার্টে কি বলে। আমরা এখন দেখব কিভাবে কলাম চার্টের মাধ্যমে 2 এর অধিক সিরিজ ডাটা নিয়ে কাজ করা যায়। সো আমরা এখানে অ্যাকাউন্টস ম্যানেজার থেকে Q2 পর্যন্ত নিয়ে নিলাম, দেন আমরা যাব চার্ট মেনুতে গিয়ে আমরা এখন যাব কলাম 2D কলাম নিলাম। দেখুন খুব সহজে চার্ট টাইটেল সহ চলে এসেছে। এখানে Q1 এবং Q2 ডাটা সহ চার্ট কলাম
গ্রাফটি চলে এসেছে। আমরা যদি এখন আরও অনেকগুলো ডাটা এখানে অ্যাড করতে চাই অথবা আরও একটি ডাটা এখানে অ্যাড করতে চাই, তাহলেও আমরা এই কলাম চার্টের মাধ্যমে করতে পারবো। সো আমরা যদি এখন এখানে সিলেক্ট করি Q3 পর্যন্ত, আমরা যদি এখানে ইনসার্টে যাই এবং ঠিক একইভাবে কলামে গেলাম, দেখুন এখানে 3টা ডাটায় চলে এসেছে। আমরা যদি এখানে আরও একটি ডাটা অ্যাড করতে চাই, আমরা এখানে টান দিলাম চারটা ডাটা Q4 পর্যন্ত ডাটা চলে এসেছে। সো কলাম চার্টের মাধ্যমে আমরা 2-এর অধিক ডাটাগুলোকে আমরা এখানে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবো এবং সেই গ্রাফগুলো চাইলে আমরা এখানে ডিজাইন অনুসারে সাজিয়েও নিতে পারবো। এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমরা যে চার্টটি আমরা পাচ্ছি সেই চার্টটি সিলেক্ট করলেই কিন্তু আমরা কোন ডাটার ভিত্তিতে এই চার্টটি তৈরি করা হয়েছে সেই ডাটাগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা এখানে 4টা ডাটা নিয়ে কাজ করেছি, তো 4টা ডাটাই সিলেক্ট হয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন জানবো কিভাবে লাইন চার্ট বা গ্রাফ তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আমাদের জানতে হবে লাইন চার্টটি মূলত কাজ করে টাইম সিরিজ ডাটা নিয়ে। তো টাইম সিরিজ ডাটা নিয়ে কাজ করতে হলে আমাদের এখানে দেখতে পাচ্ছি 4টা কোয়ার্টার দেওয়া আছে আর অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম দেওয়া আছে। সো আমরা যদি এখানে মিস্টার রহিমের পারফরমেন্সগুলো 4টা কোয়ার্টারে দেখতে চাই, তাহলে আমরা লাইন চার্টের মাধ্যমে দেখতে পারি এইভাবে যে আমরা গেলাম, প্রথমে সিলেক্ট করলাম, দেন আমরা এখন লাইন চার্টে গেলাম 2D লাইনে গেলাম, সিলেক্ট করলাম। দেখুন এখানে মিস্টার রহিমের লাইন চার্টটি চলে এসেছে। চার্টটিতে খেয়াল করলে দেখবেন নিচের অংশে Q1, 2, 3, 4 এই ডাটাটি দেয়া আছে, যেটাকে বলছে এক্স এক্সিস, এবং এখানে যে তার যে 4টা কোয়ার্টারে সেল হয়েছে সেই ডাটা দেয়া আছে, যেটাকে বলছে ওয়াই এক্সিস, বা ভার্টিক্যালি এটাকে ভার্টিক্যাল লাইন বলছে, এটাকে হরাইজন্টাল লাইন বলছে। লাইন চার্টে গ্রাফ তৈরির ক্ষেত্রে ডাটাগুলো অ্যানালাইজ করতে গেলে আমরা এই কম ডাটা দিয়ে আসলে খুব বেশি বোঝার উপায় নেই। আমরা একটু ভালোভাবে বোঝার জন্য এখানে মান্থলি সেলস স্টেটমেন্টে যাব, যেখানে দুটো সিরিজ দেওয়া আছে বা একটা সিরিজ দেওয়া আছে টোটাল সেলস। এটা মান্থের এগেনস্টে কিভাবে লাইন গ্রাফ বা লাইন চার্টে দেখানো যায় সেটা একটু দেখব। এখানে 2013 সাল থেকে ডাটা দেওয়া আছে। সো আমরা এখন দেখি কিভাবে কাজটা করে। আমরা জাস্ট সিলেক্ট করলাম মান্থের পরে টোটাল সেলস। একটা শর্টকাট এখানে শিখিয়ে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন দিলে আমার পুরো ডাটাটি সিলেক্ট হয়ে গেল 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত। সো আমরা এই ডাটাটিকে এখন যদি লাইন চার্টের মাধ্যমে পারফরমেন্স হিসেবে দেখতে চাই, তাহলে ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে চার্ট বারে গেলাম, দেন হচ্ছে আমরা এখানে লাইনে 2Dতে যাব। দেখুন এখানে 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে ডাটাটা রয়েছে সেটার একটা টোটাল রিফ্লেকশন এখানে আছে। আপনারা চাইলে এখানে 1-2-এর অধিক বা 1-এর অধিক সিরিজ নিয়েও, এখানে টাইম সিরিজ নিয়েও এই ডাটা চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন। ডাটা টাইম সিরিজের মাধ্যমে কম্পারিজনের জন্য লাইন চার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের বেসিক টাইপস অফ চার্ট বা গ্রাফ কিভাবে তৈরি করতে হয় এই বিষয়ক টিউটোরিয়াল। এখানে একটা কথা বলে রাখি, আপনারা এই গ্রাফ বা চার্টগুলোকে বিভিন্নভাবে আপনারা প্রেজেন্ট করতে পারেন। যদি পাই চার্টে যান, পাই চার্টেও বিভিন্ন ফর্মুলা রয়েছে, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, বিভিন্ন ধরনের কলাম চার্টেও তাই একইভাবে আপনারা চাইলে লাইন গ্রাফ বা লাইন চার্টেও একইভাবে এটাকে চেঞ্জ করতে পারেন, বাড়াতে কমাতে পারেন, বিভিন্ন শেপ দিতে পারেন। এভাবে আপনারা অনেকগুলো কাজ করতে পারেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলে কিভাবে বেসিক চার্ট তৈরি করা যায় সেটা তো দেখলাম। এখন আমরা দেখব এই চার্টগুলোকে কিভাবে মুভ এবং রিসাইজ করা যায়। সো দেখা যাক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেলস সামারির বিভিন্ন টাইপের চার্ট আমরা তৈরি করেছিলাম। সো এখন দেখি যে এখানে কি কি চার্ট রয়েছে। দেখুন আমরা এখানে লাইন চার্ট পেয়েছিলাম, আমরা এখানে পাই চার্ট পেয়েছিলাম, ডোনাট চার্ট পেয়েছিলাম, বিভিন্ন ধরনের চার্ট পেয়েছিলাম। সো আমরা এখন এগুলোকে আমরা যখন চার্ট তৈরি করছি, ঠিক একটা সার্টেন জায়গায় গিয়ে ওটা সেট হচ্ছিল, বারবার চার্টগুলো আসছিল। তো আমরা এখন ওগুলো সরিয়ে বিভিন্ন জায়গায় সেট করে নিয়েছি যাতে চার্টগুলো দেখা যায় আলাদাভাবে। সো
আমরা এখন দেখি কিভাবে এগুলোকে বড় ছোট করা যায়। আমরা জাস্ট কোনো একটা চার্টকে সিলেক্ট করলাম, দেন এটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করলে এটাকে বড় করা যাচ্ছে, আবার চাইলে ছোট করা যাচ্ছে, আবার এদিকে ডান পাশেও টানা যাচ্ছে, বাম পাশেও টানা যাচ্ছে। বিভিন্নভাবে আপনারা আপনাদের মতো সুবিধা সেট করে নিতে পারেন। আমাদের বিভিন্ন প্রয়োজনে এই গ্রাফ বা চার্টগুলোকে আমরা অন্য আরেকটি শীটে ট্রান্সফার করতে পারি বা অন্য আরেকটি ট্যাবে ট্রান্সফার করতে পারি। তাহলে দেখা যাক কিভাবে সেটা করতে পারি। আমরা সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করব যে চার্টটি মুভ করতে চাচ্ছি, দেন চার্ট ডিজাইনে যাব। এখানে গিয়ে আমরা মুভ চার্ট অপশনটি পাবো। দেখুন এখানে একটি মুভ চার্টের বার চলে আসছে, মুভ চার্ট টুল বক্স চলে আসছে। আমরা এখন চাইলে চার্টটি দুইভাবে মুভ করতে পারি। একটি হচ্ছে নিউ শিটের মাধ্যমে। নিউ শিট মানে হচ্ছে এখানে আরেকটি ট্যাব চলে আসবে, আরেকটি ট্যাবে এই চার্টটি চলে যাবে। সো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। নিউ শিটে গেলাম, দেন আমরা এখানে ওকে দিলাম। দেখুন এখানে একটি পুরোপুরিভাবে খুব সুন্দরভাবে নিউ শিটে একটা পুরো চার্টটা চলে আসছে এবং এটা প্রিন্ট দিতে অনেক সুবিধাজনকভাবে প্রিন্ট দেওয়া যেতে পারে। ওকে, সেই সাথে আমরা দেখব যে আমাদের সেলস 2022 থেকে আমরা এই চার্টে নিয়ে এসেছি। দেখুন এটা একবারে কমপ্লিটলি অন্য চার্ট 1 নামে আরেকটি নতুন শিটে মুভ হয়ে গিয়েছে। সো এখন আমরা দেখব অন্যভাবে কিভাবে মুভ করা যেতে পারে। ধরুন আমরা এইখানে লাইন চার্টটিকে সিলেক্ট করলাম, এটিকে আমরা মুভ করতে চাচ্ছি অন্য আরেকটি শিটে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন মুভ চার্টে যাব। আমাদের টুল বক্সটি চলে এসেছে। আমরা টুলবক্স থেকে সেল 22 থেকে এটাকে যদি আমরা এক্সিস্টিং কোনো ট্যাবে নিয়ে যেতে চাই, যদি আমরা এখানে অর্ডার প্রায়োরিটিতে নিয়ে যেতে চাই, দেন আমরা এখানে দিলাম, দেন এটা দেখব ওকে প্রেস করলাম। দেখুন অর্ডার প্রায়োরিটিতে এটি চলে এসেছে, একটু দূরে চলে গিয়েছে। সো আমরা এখানে নিয়ে এসেছি। দেখুন অর্ডার প্রায়োরিটিতে এটা এখানে চলে এসেছে, অর্থাৎ এই ট্যাবটিতে সেল 22 এর ডাটা যে গ্রাফটি ছিল এটা অর্ডার প্রায়োরিটিতে চলে গিয়েছে। ওকে বন্ধুরা, তো আমরা এখানে দেখলাম কিভাবে মাইক্রোসফট এক্সেলে গ্রাফ বা চার্টগুলোকে মুভ করা যায়, রিসাইজ করা যায় আমাদের প্রয়োজন বা ব্যবহারের সুবিধার্থে। এরই সাথে আমরা আমাদের আজকের সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের মতামত থাকে আমার এই ভিডিওগুলো সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।